আমার বাবার ঘরে থাকবে সময় দিল না। ঈদের দিন সিএনজি করে ঘুরতে বের হয় 5 জন বন্ধু, কিন্তু পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শাকিল নামের এক যুবকের। ঘটনার প্রায় 2 মাস পর হঠাৎ নিহতের পরিবারের দাবি, শাকিলের বন্ধুরাই শাকিলকে পরিকল্পিতভাবে হত্যা করে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে। নিহত শাকিল মানিকগঞ্জের সিংড়া উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। গেল 22 জুন শাকিলের বন্ধু মকবুল ও মঞ্জুর সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন শাকিলের বড় বোন রাশেদা। মামলাটি মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2-এর বিচারক আমলে নিয়ে সিংড়া থানার ওসিকে আগামী 7 আগস্ট তদন্তের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। ঘটনার দীর্ঘ 2 মাস পর কেন হত্যা মামলা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিহত শাকিলের বড় বোন রাশেদার দাবি, শাকিলের শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়েছে। 4 জন লোক এসে ডাইকে নিয়েছে, 2 জন চিনি, মঞ্জু, মকবুল। ওরা ডাইকে নিয়ে আমার বাইরে 1:30টার সময় এসে অন্য লোক এসে খবর বলছে যে শাকিল মারা গেছে, কিন্তু ওরা এখন আমার বাড়ি আসে নাকি, আমার বাড়ি খবর কয় নাকি কীভাবে শাকিল মারা গেল। ওরা বলছে যে শাকিল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওইতে অ্যাক্সিডেন্ট হয় নাই, অ্যাক্সিডেন্টের পরিকল্পনা করে ওরে মারছে। আপনার বাইকে তারা কেন মারবে বা কিভাবে মারলো এই কথাটা কম শুনতে? তারা মারছে ওই যে আমার ভাই প্রেম করে বিয়ে করছিল, তারা মেনে নেয় নাকি, তার মা তার মামা বিবাটি আসলো। তারা বলছে আমাকে এই যে বাড়িতে এই জায়গায় আইসে আর বলছে যে শাকিলটা মাইরে হেলাই দেবো, আমার মেয়ের কিছুতে ভাত খাওয়াম না, ওরা মাইরে হেলাই দিয়ে আমার মেয়ে নই যামু। আমার বাইরে মারছে বাড়াইটে গুন্ডে দিয়ে, আমার বাইরের কোনো জায়গায় কিছু হয় নাই। আমার বাইর খালি মাথায় যে এই পাশে ছিদ্র হয়েছে আর এই পাশে, আর কোনো জায়গায় কিছুই হয় নাই আমার বাইর। আর ওরা যেন 4 জন আসলো, ওদের কিছুই হয় নাই। খেয়ে ছিদ্রের লক্ষণটা কি আপনি কি মনে করছেন? সিদ্ধুর লক্ষণটা হাতুর দিয়ে মনে হয় পিটাইছে। এই যে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই। আমার একটা ভাই, আমার আর কেউ নাকি দুনিয়ার পর। আমার বাপ মার বুক খালি করে হেলাইছে, আমার বাপের বাড়ি থাকার মতো এখন কেউই নাই। নিহত শাকিলের পরিবার ও স্থানীয়রা জানান, প্রেম করে বিয়ে করেছিলেন একই গ্রামের জান্নাতিকে। এই প্রেমের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছিল না মেয়েটির পরিবার। বিয়ের কিছুদিন পরই গত রোজার ঈদের দিন সকাল 10টায় মকবুল ও মঞ্জুর সহ আরও অজ্ঞাত 2 জন শাকিলকে ডাকতে আসে শাকিলের বাড়িতে। বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে শাকিল ফিরে আসে লাশ হয়ে। ছেলের এমন মৃত্যুতে শোকে কাতর শাকিলের মা, কোনোভাবেই মানতে পারছেন না ছেলের এমন রহস্যময় মৃত্যু। বুড়ার কথা কয়ে মকবুল আর মঞ্জু বুড়ার কথা কয়ে ডাক পেরে নিয়ে তারপর ওরা ঠিকই মাইরে ফেলাই দিয়ে তারপরে রোডে দেখাইছে যেন আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনোদিন আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয় নাই। অ্যাক্সিডেন্ট যদি হইতো তাহলে তো ওরা হইতো, ওরা তো একজন মানুষ কিচ্ছু হয় নাই কে, ওকে কেউ কিচ্ছু হয় নাই কে। আমার বাবা খালি মাথায় আঘাত, খালি মাথায় এন্দে একটা বুগলা আর এন্দে একটা বুগলা বাইরেছে, তাছাড়া আর কোনো অনেক কিছু হয় নাই। আমার বাবার নামায় দোয়া আমার দেখাইছে, এর আগে একটু দাম দেখায় নাই। এক নজর দেখলাম আমার বাবা ক করতেছে সূর্য। আমি কি করলাম যে ওরে যে মাইরা বসায় আনছে, এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু দেখা যাইতেছে। কারণ যদি গাড়ি থেকেই পড়ে যায় একটা মানুষ, তাহলে রোটের ভিতরে পড়ে যাইব, কিন্তু জিনিসটা রোটের ভিতরেও ফেলাই দিছে, ওখানে ফেলাই দেওয়ার পরে গাড়িতে দেখা যাইতেছে যে গাড়ির যে রেলিংয়ে ওরে যে বসায় আনছে, সাইডে যে বসায় এনে ফেলাইছে, যে গাড়ির ভিতরে কিন্তু ওই রেলিংয়ে কিন্তু উপরে যে রেলিংয়ের সাইডটা আছে, ওই রেলিংয়ে কিন্তু বোঝা যাইতেছে যে ওরে মাইরা ওরে গাড়িতে বসায় এনে ওই জায়গায় ফেলাইছে। যে সেনজিটা ওরা ধাক্কাটা ফালাই দিছে, ফালাই দিয়ে তারপরে যার মতো দৌড়ে বাঁকছে, অন্য মানুষ যায় ওর দৌড়ে যায় নিয়ে গেছে। যে শাকিল নাই এ কথা বললো, হ্যাঁ শাকিল নাই, কি হইলো শাকিল কি হইলো, মারা গেছে কিভাবে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, হুন্ডা এবং গাড়িতে, কিন্তু এটা একটা নাটক। হ্যাঁ, কিন্তু ওরা হত্যা করেছে, হ্যাঁ হাতুড়ি দিয়ে হোক, লট বিন দিয়ে হোক, যেভাবে হোক ওনাকে হত্যা করা হয়েছে। এটা আমরা বিচার চাই, সুকুন ন্যায় বিচার চাই বিজ্ঞ আদালতের কাছে। এলাকাবাসী ও শাকিলের পরিবারের দাবি, শাকিলের শ্বশুরবাড়ির লোকেরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
এমন বিষয় স্পষ্ট তুলে ধরেন শাকিলের সমবয়সী ফুফাতো ভাই। তিনি শাকিলের হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, যে মৃত মারা গেছে তার নাম হলো শাকিল। উনি রিলেশন করে বিয়ে করেছিল ওনার পাশেই। তো প্রথম পর্যায়ে কোনোভাবেই তার ওই যে মেয়ের ফ্যামিলি ওই শাকিল এই সম্বন্ধটা মাইনে নিতেছিল না। তো এর আগে মেয়ের মামা ফোনে হুমকি দিছে এই বিয়ে করার পর আমার ফুফুরে মানে শাকিলের মাকে হুমকি দিয়েছে যে আপনার ছেলেকে মেরে ফেলামো বা আপনার মা বলবো এরকম কেউ থাকবো না, আপনার একটা মাত্র ছেলে। তা পরবর্তীতে আবার লোকজনও ভাড়া করছিল শাকিলকে মারার জন্য, পারে নাই। তো ঈদের দিন গত রমজান মাসে রোজার ঈদে 11 এপ্রিল ঈদের দিন শাকিল ভাই ঈদে নামাজ পড়ে আমাদের সাথে সবার সাথে কথা বলে মোলাকাত করে বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। ওই মুহূর্তে তার একটু পরে মুকবল মঞ্জু আরও 2-3 জন ছিল, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তারা এলাকার না। মুকবল মঞ্জু বাসা থেকে এসে ডাইকে নিয়ে যায়। তো ডাইকে নিয়ে যাওয়ার পরে সিএনজিটা হলো সিএনজিটা মুকবলের ডাইকে নিয়ে যাওয়ার পর এই ভূম দক্ষিণ এবং জায়গিরের মাঝামাঝি একটা স্থান আছে খালি, ওইখানে কোনো বাড়িঘর নাই, চকের মধ্যে আর কি। ওইখানে একটা নাটক সাজায় যেন একটা অ্যাক্সিডেন্টের মৃত্যু, কিন্তু ওই তাৎক্ষণিক সময় বিষয়টা আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে দেখা গেল যে ওই সিএনজির মধ্যে আরও 5-6 জন ছিল, তাদের শরীরে কোনো স্পট নাই, কোনো ক্ষয়ক্ষতি নাই, মাঝখান থেকে একজন ডেথ। প্লাস এই শাকিলের এখানে এই যে মাথার এই পাশে আর এখানে মায়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কিছু বিবেচনা করে দেখা গেল যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা সাজানো অ্যাক্সিডেন্ট আর কি। কিন্তু এটার পিছনে রহস্য আছে, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার নেপথ্যে আছে আপনার এই শাকিলের শ্বশুরবাড়ির লোকজন, যেহেতু তারা ওই সময় তার সম্বন্ধটা মেনে নেয় নাই, হুমকি দিছে প্লাস মারার চেষ্টা করছে। শাকিলের প্রেম করে বিয়ে মেনে না নেওয়া, বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি, ভাড়াটে মাস্তান দিয়ে শাকিলকে তুলে নিয়ে যাওয়ার মতো হুমকি ধামকি, অভিযুক্ত মুকবুল ও মঞ্জুরের সাথে শাকিলের শ্বশুরবাড়ির সাথে হঠাৎ ঘনিষ্ঠতা, এক সিএনজিতে থাকা 5 জন বন্ধু কিন্তু কারো কিছু না হয়ে একজনের মৃত্যু, ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও 2 জনের পালানো, এইসব বিষয়গুলোই যেন হুঁশ ফিরিয়ে এনেছে শাকিলের পরিবারের। তাই তো দীর্ঘ 2 মাস পরে হত্যা মামলা দায়ের করেছেন শাকিলের পরিবার। এই ঘটনার অভিযুক্ত মঞ্জুর ও মুকবুলের বাড়িতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। তাদের বাড়িতে মুকবুলের মায়ের সাথে কথা হয় আমাদের। মুকবুলের মায়ের দাবি তার ছেলে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই দায়ী নয়। তার মা মুকবুলের কিছু কথা আমাদের ক্যামেরায় তুলে ধরেন। মেরে ফেলছে, এখন মনে করো আমি মুকবুলের মা, আগে আল্লাহ পাশে হইল মায়ের বিদুয়ায়। আমার ছেলে বলছে মা আমার কাছে এসে এবং সবার কাছে কইছে মা আমি যদি শাকিল রেখে টাকা খাইয়ে পয়সা খাইয়ে আমি যদি কোনো চক্রান্ত করে ওর পরে কোনো এই শত্রুপানা করে আমি যদি ওকে টাচ করে থাকি মেরে থাকি, তা আমি যদি শাকিলের মার বুক খালি করি, আল্লাহ যিনি আমার মার বুক যিনি আল্লাহ খালি করে। আমার ছেলে এটা কইছে, আমার ছেলের আছে সাহস আছে। এ ব্যাপারে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলামকে ফোন করে জিজ্ঞাসা করলে তিনি জানান, ওরা ওই সময় হচ্ছে লাশ নিয়ে এসে দাফন করেছিল। ওই মেয়ে ওর পরিবারের পক্ষ থেকে তারা কারো বিরুদ্ধে মামলা করেনি। পরবর্তীতে ওর বোন সম্ভবত কোর্টে যে একটা মামলা করেছে, কোর্ট আমাদের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছে, ঠিক আছে। তদন্ত আগাচ্ছের শেষের দিকে আপনার তদন্ত রিপোর্ট আর কি সাবমিট হবে কোর্টে। যে লাশ তুলে একটা মেডিকেল রিপোর্ট মানে এমন একটা দাবি ছিল, সেটা আদালতের নির্দেশনার নিরিখে সেটা হবে। সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসুক শাকিলের এই রহস্যময় মৃত্যুর ঘটনার আসল রহস্য, এমনটাই দাবি শাকিলের পরিবার ও এলাকাবাসীর। মোহাম্মদ আসিফ হোসেন, এই সময়।